আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন একটা ছাদ ঢালাই দিতে গেলে কতগুলো বাঁশ ব্যবহার করতে হয় এবং সেই বাঁশগুলো ব্যবহার করেই কিন্তু ছাদ ঢালাই দেওয়া হয়। তো এটা একটা ছাদ ঢালাই হচ্ছে বাড়ির, এবং এটা শাটারিং বা দেখেন ছাদ ঢালাই দেওয়া হয়েছে এবং কতগুলো বাঁশ নিচে দেওয়া হয়েছে। এই বাঁশগুলো না দিলে কিন্তু কখনোই ছাদ ঢালাই হবে না বা আটকিবে না। তো এইরকম পিলার দেওয়ার পরে যখন শাটারিং করা হয়, এইরকম বাঁশের ওপর বাঁশ দিয়ে এরপরে রড, এরপর সিমেন্ট বা ঢালাই দিয়ে রাখা হয় 10 থেকে 15 দিন বা 1 মাস। তারপরে কিন্তু বিল্ডিংটি তৈরি করা হয়। তো আপনাদের মাঝে শেয়ার করতেছি একটি বিল্ডিংয়ে যখন ছাদ ঢালাই দেওয়া হয় কতগুলো বাঁশ ব্যবহার করা হয়। তা এই যে দেখেন বাঁশের ব্যবহার, তা অসাধারণ দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই বিল্ডিংটা ঢালাই দেওয়া হবে, কলম সহ ছাদ ঢালাই দেওয়া হবে। তা দেখেন এটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর এই যে কাঠ বাঁশ অবশ্যই এগুলো প্রয়োজন, এগুলো না হলে কিন্তু ঢালাই দেওয়া হবে না। এবং এর পরেও এখানে শীট থাকবে, তার উপর রড থাকবে, এভাবেই কিন্তু এরপর মানে খোয়া দেওয়া হবে বা ঢালাই মশলা দিয়ে এরপর ঢালাই দেওয়া হবে, ঠিক আছে। তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এই সুন্দর দৃশ্যটি। তা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। তা অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং নিয়মিত এই ভিডিওগুলো দেখবেন, অসাধারণ কিছু পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।